ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাম্প্রতিক ঘোষণায় যেন কাঁপছে ইউরোপের রাজনীতি। তিনি জানালেন, ইউক্রেনে অস্ত্রবিরতির পরদিনই দেশটিতে সেনা পাঠাতে প্রস্তুত বিশ্বের ২৬টি দেশ। স্থল, নৌ ও আকাশ সব দিক থেকেই সমর্থনের প্রতিশ্রুতি এসেছে। এই ঘোষণা আসে ৩৫টি দেশের অংশগ্রহণে আয়োজিত এক বৈঠক শেষে। ম্যাক্রো দাবি করেছেন, যুক্তরাষ্ট্র খুব শিগগির আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগে যুক্ত হবে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি স্থল সেনা পাঠানোর প্রতিশ্রুতি দেননি, তবে আকাশ প্রতিরক্ষায় সহায়তার ইঙ্গিত দিয়েছেন। কিন্তু এখানেই প্রশ্ন, আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠকের পর থেকে যখন শান্তি আলোচনার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে, তখন কি এই সেনা মোতায়েন আসলে যুদ্ধকে দীর্ঘায়িত করবে, নাকি এটি হবে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের সর্বশেষ জবাব? ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই ২০২৭ সালের মধ্যে রাশিয়ার তেল গ্যাস আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে। ট্রাম্প বলছেন, মস্কোর যুদ্ধযন্ত্র থামাতে অর্থনৈতিক চেপে ধরা জরুরি। কিন্তু এদিকে মস্কো সতর্ক করছে, পশ্চিমা সেনা যদি ইউক্রেনে মোতায়েন হয় তবে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এখন প্রশ্ন থেকে যায়, ২৬ দেশের এই প্রতিশ্রুতি কি বাস্তবে রূপ নেবে? আর নিলে ইউক্রেনের যুদ্ধ কি নতুন মোড় নেবে? বৈশ্বিক সংঘাতের দিকে দর্শক হিসাবে আপনার মনে কি আশঙ্কা জাগছে? শান্তির পথ নাকি আরও এক ধাপ বড় যুদ্ধ?